অনুষ্ঠান একেবারে শেষে আমাদের শেষ বক্তা অত্যন্ত ভালো বলে এবং এত আত্মস্থ হয় ওর প্রত্যেকটি ব্যাপার, যার জন্য আমি উদ্যোগ নিয়ে বলেছি এবং সেও পড়াশুনোর বাইরে গিয়ে এই কাজটা করতে আগ্রহী হয়েছে, আমাকে আশ্বস্ত করেছে। আমি ডেকে নিচ্ছি বিএড বিভাগের সুদীপ্তা দত্তকে। খুব ভালো বক্তব্য রাখে, যে কোনো বিষয়েই অত্যন্ত যত্ন করে ও কিছু কথা বলতে পারে। সুদীপ্তা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। সুদীপ্তাকে বরণ করবার জন্য আমি আমাদের বিভাগীয় প্রধানকে একটু অনুরোধ করব। এই ফুল উপহার এটা আমাদের ছাত্রীরাই তৈরি করেছে। আর একটা ছোট্ট পত্রিকা, অবশ্যই তুমি দেখবে, সমৃদ্ধ হবে এবং এগিয়ে চলতে তোমার কাজে লাগবে। এবার আমরা চলে যাচ্ছি সুদীপ্তার মূল্যবান বক্তব্যে। সুদীপ্তার বক্তব্যের পরে আমরা একটা সমবেত সঙ্গীতের মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ করব। যারা গান গাইবে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে, তাদেরকে আমাদের খুব তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। তার আগে সুদীপ্তার বক্তব্য। নমস্কার। উপস্থিত আমার সকল শিক্ষক মহাশয় এবং শিক্ষিকা মহাশয়া এবং আমার সহপাঠী এবং আমি যাদেরকে একেবারেই প্রত্যাশা করিনি, আমার ছোট ছোট ভাই বোনেরাও রয়েছে এখানে, তোমাদের সকলকে জানাই শুভ অপরাহ্ন। আজকে 26শে নভেম্বর, এই দিনটির গুরুত্ব সম্পর্কে আমার আগের এই ছোট বক্তা এবং স্যাররা আগেই তোমাদের সকলকে জানিয়েছে। আমি নতুন করে বেশি সময় নেব না। আমার যেটুকুনি জানানোর সেটুকুনি হচ্ছে, যারা আমরা বড় হয়ে গিয়েছি এবং যারা ছোট রয়েছে, তারা যখন রচনা লিখবে বা আমরা যারা লিখে এসেছি, তারা এই প্রজাতন্ত্র দিবস এই বিষয়ে যখন রচনা লিখতাম বা লিখবে যারা, তারা অবশ্যই একটা কোটেশন ইউজ করবে। সেটা হলো, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই যে উদ্ধৃতিটি, এটি আমরা ব্যবহার করি তার কারণ এটি আমাদের এই সুবিশাল বৈচিত্র্যময় দেশ ভারতবর্ষকে সংজ্ঞায়িত করে। এই যে আপনার আমার মধ্যে যে এত বিভেদ, তা সত্ত্বেও আমরা আজকে সবাই এই মাঠে দাঁড়িয়ে সংবিধান দিবস পালন করছি, সেটা সম্ভব হয়েছে এই সংবিধানের জন্যই। আমাদের এই ঐক্যের যে সুতোটা, সেটা এই সংবিধানই আমাদেরকে দিয়ে রেখেছে। এবার আসি যে কোনো প্রজাতান্ত্রিক দেশে যে নতুন পাওয়া স্বাধীনতাটা হয়, সেটাকে রক্ষা করার জন্য প্রয়োজন হয় অনুশাসনের, সেটার জন্য প্রয়োজন হয় কিছু নৈতিক বিধিনিষেধের। সেই বিধিনিষেধগুলির পথপ্রদর্শক হলো আমাদের সংবিধান। সংবিধান নিয়ে কম বেশি তথ্য আমার আগের বক্তারা রেখে দিয়েছেন, তো আমি বেশি সময় না নিয়ে শুধু কয়েকটা উল্লেখযোগ্য জিনিস জানাই। কারণ সংবিধান দিবসে মূলত আমাদের সেই সব মানুষদেরকে মনে করা দরকার যারা এই সুবিশাল কাজটি করেছিলেন প্রায় 3 বছর ধরে, এবং সেই সংখ্যাটা ছিল 271 জনের। যে গণপরিষদ তৈরি হয়েছিল তাদের মধ্যে 15 জন মহিলাও ছিলেন, এবং এর পুরোধা ছিলেন ড্রাফটিং কমিটির B.R. আম্বেদকর মহাশয়, যার কথা শ্রীমতীও কিছুক্ষণ আগে বলেছে, এবং আমরাও গর্বিতভাবে সেই একই ইউনিভার্সিটির সদস্য, অর্থাৎ বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। এরপর আসি আমাদের যে সংবিধান, তার যে প্রিঅ্যাম্বল বা প্রস্তাবনা, আমরা যে কোনো টেক্সট বুকে ফার্স্টে আমরা দেখি উই দ্য পিপল অফ ইন্ডিয়া। এই যে প্রস্তাবনাটুকুনি, এইটি প্রথম ডক্টর পণ্ডিত জওহরলাল নেহেরু সবার প্রথমে উদ্দেশিকা হিসাবে গণপরিষদে রাখেন, এবং তারপর এই প্রায় 3 বছর অর্থাৎ 2 বছর 18 মাস 11 দিন পর যখন আমাদের হাতে প্রায় 395টি আর্টিকেলের একটি সংবিধান এসে তৈরি হয়, সেইটি তার 32 দিন পরেও সংশোধনীর পরে পাবলিশ হয়েছিল। এই 32 দিনটি জনসাধারণের উদ্দেশ্যে দেওয়া হয় যাতে এই সংশোধনী প্রক্রিয়াটা সম্ভব হয়। এরপর প্রশ্নটা আসে যে 26শে নভেম্বর যদি আমরা আমাদের সংবিধান পেয়ে গিয়ে থাকি, তাহলে আমরা 26শে জানুয়ারি পালন করি কেন প্রজাতন্ত্র দিবস?
তার কারণটা হলো এই 26শে জানুয়ারি দিনটি জাতীয় কংগ্রেসের কাছে একটি তাৎপর্যপূর্ণ দিন ছিল এবং তারা চেয়েছিল আমাদের স্মৃতিতে যেন এই দিনটি থেকে যায়। তাই 26শে নভেম্বরটি আইন দিবস হয়ে যায় আর 26শে জানুয়ারি হয়ে যায় প্রজাতন্ত্র দিবস। কারণ 1930-এর লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ দিবস পালন করতেন জাতীয় কংগ্রেসের সদস্যরা এবং সেই দিনটি আমাদের স্মৃতিতে রেখে দেওয়ার জন্যই 26শে জানুয়ারি। এছাড়াও বেশ কিছু আইন যেগুলো প্রণয়ন করা সম্ভব হয়েছিল 26শে জানুয়ারির পর থেকে, সেই কারণেই 26শে জানুয়ারি আমরা জেনে থাকি যে আমাদের প্রজাতন্ত্র দিবস সেদিন। এরপর আসে আরও কতগুলো মানুষ সম্পর্কে জানার জন্য। আমাদের যে সংবিধান তার যে অলঙ্করণ করেছিলেন তিনি হচ্ছেন শান্তিনিকেতনের নন্দলাল বসু এবং তার যে প্রচ্ছদ অলঙ্করণ করেছেন তিনি হলেন তারই শিষ্য রাম মনোহর সিনহা মহাশয়। এর পাশাপাশি আমাদের যেহেতু সুবিশাল গণতান্ত্রিক দেশ, সেরকম আমাদের যে সংবিধান সেটাও হাতে লেখা একমাত্র সংবিধান এবং সেটিও যিনি লিখেছিলেন তিনি হলেন প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। তিনি সম্পূর্ণ নিঃশুল্কে এই কাজটি করেছিলেন 6 মাস সময় নিয়ে। তার শর্ত শুধু এটুকুনি ছিল যে তিনি এই কাজটি করবেন, প্রত্যেক পৃষ্ঠায় তিনি শুধু নিজের নামটি লিখবেন। এটি ইটালিক্সে লেখা হয়েছিল হিন্দি এবং ইংরেজিতে এবং একদম লাস্ট পৃষ্ঠায় তিনি লিখেছিলেন তার গুরুদেব তার ঠাকুরদাদার নামটি। তো এই ছিল তার শর্ত। তো এই কয়েকজন মানুষের নাম না করলে আজকে সংবিধান দিবস বেশ খানিকটা ফাঁকা ফাঁকা লাগে। তো এই বলেই আমি শেষ করব যে আমাদের সংবিধান শুধুমাত্র সাধারণ মানুষকে অধিকারের ভরসাটুকুনি দেয়নি, অনেক সময় অনেক সুবিধাবাদী মানুষও কাঁটাছেঁড়া করেছেন এই সংবিধান নিয়ে, কিন্তু সেগুলোকেও উপেক্ষা করে আমরা আজও ভরসা রাখছি এই সংবিধানে এবং আগামী বছরগুলোতেও সংবিধান দিবস জানবো এবং জানার চেষ্টা করে নিজের অধিকারগুলোকে নিজেরা শেষ দিন পর্যন্ত পালন করার চেষ্টা করব। এবং আমার লাস্ট যে কোটটা বলে আমি শেষ করব সেটা বি.আর. আম্বেদকরের একটি কোট ছিল কনস্টিটিউশনকে নিয়ে, যে দ্য কনস্টিটিউশন ইজ নট আ মিয়ার লয়ার্স ডকুমেন্ট, it is a vehicle of life and its spirit is always the spirit of age. ধন্যবাদ সবাইকে, সংবিধান দিবসের অনেক শুভেচ্ছা। সুদীপ্তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওর বক্তব্য শুনতে ভীষণ ভালো লাগার থেকেও ভেতরে ভেতরে ভীষণ আরাম হয় ওর কথাগুলো শুনলে, আর আমি ভীষণভাবে এনজয় করি ওর কথাগুলো। তাই ওকে আজকে এখানে বিশেষভাবে অনুরোধ করেছিলাম আসার জন্য। অনেক ধন্যবাদ তোমাকে। আর সবথেকে বড় কথা হলো ও লাস্টে যেটা বললো যে এটা কোনো লয়ারদের প্র্যাকটিসের হাতিয়ার নয়। যেরকম গীতাকে কোনো ধর্মগ্রন্থ বলা যায় না, গীতা ইজ দ্য ম্যানুয়াল অফ আওয়ার লাইফ। একই রকমভাবে ভারতীয় নাগরিক হতে গেলে বা সুনাগরিক হতে গেলে সংবিধান না জানাটা অন্যায়, সংবিধানের বিকল্প কিছু হতে পারে না। এবার আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্বে চলে এসেছি। বাচ্চারা আসবে, তারা গান করবে। রুদ্রনীল, ওদের একটু লাইন করে দাঁড়াও, ততক্ষণে আমি স্যারেদের প্রতিক্রিয়াটা জেনে নিই। প্রথমেই আমি অনির্বাণ মিশ্রকে অনুরোধ করছি। আচ্ছা, প্রতিক্রিয়া হচ্ছে যে আমার একটা ছোট্ট গল্প বলতে ইচ্ছা করছে, সেই গল্পের মাধ্যমেই সেই প্রতিক্রিয়াটা আমি দেওয়ার চেষ্টা করছি এবং আপনাদের পক্ষে মানে বেশি বলা আর কি বিষয়টা। সেটা হচ্ছে এইরকমই কোনো একটা প্রোগ্রামে আমি যাচ্ছি, মানে গিয়েছিলাম কিছুদিন আগে, এবং এই ম্যাডামের মতনই একজন ইনি আয়োজন করেছিলেন, যেমন আজকে সংবিধানের উপর বলা হচ্ছে, সেখানে হচ্ছে নেশা মুক্তি কেন্দ্র আর কি। মানে যারা সমাজে মানে সমস্ত ধরনের সমস্যার মধ্যে যারা নেশাগ্রস্ত হয়ে যায় তাদেরকে রিহ্যাব করার জন্য তিনি একটা প্রোগ্রাম রেখেছিলেন। তো প্রোগ্রাম রাখার সময় এরকমই আমি আমার দু একজন বন্ধু বান্ধবকে শোনার জন্য নিয়ে গেছিলাম। তারা হয়তো ছোটোখাটো নেশা করে আর কি, এরকম একটা বিষয়। এবং সেখানে আমার বক্তব্য ছিল যে ফিজিওলজিক্যালি তার নেশাকে কিভাবে মুক্ত করতে হয় সেরকম দু একটা কথা বলছিলাম। তো সে প্রথম দিন খুব শুনলো, 1 ঘন্টা 2 ঘন্টা ধরে শুনলো। দ্বিতীয় দিন তাকে নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়ার সময় রাস্তা দিয়ে প্রচণ্ড মানে যেদিকে যাচ্ছি আর কি সেদিকে প্রচণ্ড বাতাস ঝড় দিচ্ছে আর কি। তো
সে বুঝে গেছে যে সে একটু ধূমপান করে আর কি। সে বাতাস ঝড় দিচ্ছে বলে সে কি করলো, সে উল্টো দিকে ঘুরে, কিছুতেই সে লাইটারটা জ্বালাতে পারছে না, সে উল্টো দিক দিয়ে ঘুরে সে আস্তে 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 দেখা যাচ্ছে কি সে যেখানে ছিল সে সেখানেই আবার চলে গেল। বুঝে গেল? তো আমরা জানি যে স্যারও বললেন যে খেলার মাঠের কথা, সবাই আমাদের হেডমাস্টার মশাই বললেন যে সবাই 100তে 100 না পেলেও কেউ জিমনাস্টিক করবে, কেউ করবে, এরকম করবে। কিন্তু এই যে যারা ক্ষুদ্র আছে তারা ভাবি বনস্পতি, এবং তাদের উদ্দেশ্যে আপনাদেরই একটা বিষয় যে আমরা কি মা বাবারা কি চাই যে ছেলেরা ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া তারা স্পোর্টস পার্সন হবে, বা অন্য তাদের যে ক্যাটাগরিক্যালি তার যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটার প্রতি আমরা কতটুকু নার্চার করি। এখানে আইডেন্টিফিকেশনের একটা প্ল্যাটফর্মে আমাদের হয়েছে, সে আইডেন্টিফিকেশনের পর তার যে জায়গাটা গেলে সে উন্নতি করবে সেই জায়গাটার প্রতি আমাদের যেন করা হয়। আর এই রাজীব গান্ধী আমাদের যিনি আমাদের আগের পূর্ববর্তী প্রধানমন্ত্রী ছিলেন, তিনি একটা কথা বলতেন আর কি, এই এত সভা এত কিছুর পরেও যে সমস্ত জ্ঞান বা যেগুলো আমরা পাথেয় হিসেবে করি, বাস্তবিক জীবনে আমরা কতটা তার অ্যাপ্লাই করি। এই অ্যাপ্লিকেশনের জায়গাটা যত বেশি হবে, আমার মনে হয় এরকম ছোট ছোট প্রোগ্রাম আমাদের তত সফলতার জায়গায় করবে। এখান থেকে যেটা আমরা নিয়ে যাচ্ছি, তিনি বলেছিলেন যে আমি যদি 100 টাকা একজন মানুষের প্রতি বরাদ্দ করি, থ্রু আউট যে চ্যানেল, প্রপার চ্যানেলে যেতে ডিএম থেকে শুরু করে তার পর্যন্ত তার অ্যাপ্লিকেশনের জায়গায় সেখানে 86 পয়সা তার ব্যবহার হয়। মাঝের যে টোটাল জায়গাটা 99 টাকা 14 পয়সা কোথায় চলে যায়, তার অ্যাপ্লিকেশনের জায়গা সে পায় না। তো সেই রকমই আমি বলবো যে আমাদের এখান থেকে সংবিধান বা তার ছোট ছোট শিশুরা যে জীবনে কিভাবে চলবে, শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার বিষয় নেই, তার যে ট্যালেন্ট নার্চার করে সে নিজে সফল হতে পারে, সেই বিষয়টা এখানেই আমাদের মূল বক্তব্য ছিল। আজকের প্রোগ্রামের সার্থকতা তখনই হবে আমরা যদি আমাদের চিন্তাধারাটাকে যেন আবার অন্যভাবে নতুনভাবে করতে পারি। এর জন্য গার্জেনদের, মা বাবাদের অনেক অনেক ভূমিকা। অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি অনির্বাণ মিশ্রকে। আমরা কেউ জানি না আমাদের এটা সফল হবে না, পুরোটাই নিষ্ফলা যাবে, কিন্তু অন্তত নিজেদের কাছে আমরা বলতে পারবো যে হ্যাঁ, একবার প্রচেষ্টা করে দেখেছিলাম। মনে আছে না, ও মাইক ছাড়া ওরা করবে না, ওরা বড় সঙ্গীত শিল্পী। সাপ্লাই দিতে পারবো না অতগুলো। হ্যালো, এই সবার মনে আছে তো? আচ্ছা, আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চলি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চলি। আমরা নই বাধা নই দাসে, রাজা দাসের দাসত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সঙ্গে
সত্ত্বে আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে, আমরা সবাই রাজা। NSS Club goes to আমাদের অনুষ্ঠান মোটামুটি শেষের পথে। আমি শুধু কিশোরবাবুকে একটুখানি অনুরোধ করব, এই বাচ্চা ছেলে মেয়েগুলোকে এই 5 দিন ধরে আমাদের ছাত্র রুদ্রনীল দাস শিখিয়েছে এই গান, তাকে এই ফুল উপহারটি তুলে দিন এবং আপনি আজকে সমাপ্তি ঘোষণা করুন। হ্যালো, আজকে প্রথম যখন শুরু হলো উদ্বোধনী সঙ্গীত অত্যন্ত মনোজ্ঞভাবে রুদ্রনীল এখানে উপস্থাপন করেছে। তারপরে প্রতিটি বক্তা আমাদের অধ্যক্ষ মহাশয়, বিভাগীয় প্রধান রাজীব বাবু এবং আমাদের যে খুদে বক্তব্য রাখলো এবং শিক্ষাবিদ যারা এখানে আছেন, ছাত্রছাত্রী যারা এখানে বক্তব্য রাখলো, তারা কিন্তু অত্যন্ত মনোজ্ঞ একটা বক্তব্য রাখলো। একটা নতুন বাতাবরণের একটা সূত্রপাত এখানে ঘটালো। এই ধরনের অনুষ্ঠান এর আগে সেরকমভাবে আমরা কিন্তু করিনি। জাতীয় সেবা প্রকল্প বা NSS, ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজের NSS এর দুটো বিভাগ। আমরা জানি যে ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজের দুটি কোর্স দুটি আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের অধীনে হয়। সেই হিসাবে B.Ed বিভাগের NSS ইউনিটের যিনি দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক আছেন ডক্টর রাজীব সেন, উনি এর আগে NSS ডে অত্যন্ত ভালোভাবে অনুষ্ঠান করেছিলেন এখানে। এবং আমাদের পৌলমী ম্যাডাম শারীর শিক্ষা বিভাগের NSS এর দায়িত্ব আছেন, উনি ওনার নেতৃত্বে এই অনুষ্ঠান শুরু হয়েছে। বিগত 7 দিন ধরে এখানে ছাত্রছাত্রীরা আসছে, তারা আঁকা, গান, নাচ, খেলাধুলা ইত্যাদি অনুষ্ঠান এখানে চর্চা করছে, যার একটা ছবি আমরা কিন্তু দেখতে পেলাম। আমাদের পেছনে আছে ওদের হাতে আঁকা ছবিগুলো, ওদের গান আমরা নিজেরা শুনলাম। আমি চাইবো এই ধরনের প্রোগ্রাম আগামী দিনেও যেন খুব ভালোভাবে হয়। B.Ed এবং B.Ped বিভাগ দুটো বিভাগেরই জাতীয় সেবা প্রকল্পের যে অবদান, সেইটা যেন একটা ভালোভাবে আমাদের কলেজের ক্ষেত্রে দাঁড় করায় এবং সমাজের প্রতিটি বর্গ যেন এখান থেকে উপকৃত হয়। এই বলে আমি আরেকবার পৌলমী ম্যাডাম, রাজীব বাবু এবং যার মূলত অনুপ্রেরণা এবং উৎসাহে এই অনুষ্ঠানটা হচ্ছে, বিভাগীয় প্রধান এবং যার সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান করা যেত না, আমাদের অধ্যক্ষ ডক্টর শশীল কবিরাজ ঠাকুর, তাকে যথেষ্ট ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনেও তার কাছ থেকে এই ধরনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি যেন আমরা পাই, এই কামনা করে বক্তব্য বিশেষ করলাম। ধন্যবাদ। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটুখানি ফটো সেশন করে আজকের অনুষ্ঠান শেষ করব। একটু স্যাররা একটুখানি আসবেন, ততক্ষণে আমি একটুখানি গার্জিয়ানদের অনুরোধ করবো, আপনারা কি কিছু বলবেন? সবাইকে বড়দের প্রণাম জানিয়ে আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি। আমি এই কলেজে আগেও খেলতে এসেছি, ভলিবল খেলতে এসেছিলাম এখানে 2011-12 সালের দিকে। তখন স্যার ছিলেন, তখন খেলে গেছি প্রায় 1 বছর 1.5 বছর খেলেছিলাম এখানে। তো তখন স্যারেরা খুবই যত্ন করেই শিখিয়েছিলেন ভলিবল খেলা। তারপরে আমরা গার্লস কলেজ থেকে এসেছিলাম, তখন গার্লস কলেজ থেকেই শিখিয়েছিলেন খেলাটা। আজকে আমার বাচ্চা আম্বেদকর স্কুল থেকে খেলতে এসেছে বা ভাই বোনেরা শিখিয়েছে, যেটাই শিখিয়েছে
খুব সুন্দর হয়েছে এবং ভালো হয়েছে। ভাই বোনদের যে ট্রেনিং, ঠিক আছে, আপনি যেটুকুনি প্রতিক্রিয়া জ্ঞাপন করেছেন তাতেই আমরা খুব খুশি হয়েছি, আমরা নিজেরাও উৎসাহিত হব। দাঁড়ান, ফটো ফটো আমি নিচ্ছি। আসছি, আমরা সবাই আসছি। দেখছি দেখছি দেখছি। তুমি আসছো না? আমি বহিরাগত। হয়েছে? সকলকে ধন্যবাদ। দাঁড়া, বাচ্চা, শুধু বাচ্চা। আচ্ছা আচ্ছা, চলো চলো। হ্যাঁ, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি। বিকেলবেলায় 3টের সময় লাইন আপ। ওদের টিফিন আছে তো? লাইন লাইন লাইন, বাচ্চারা লাইন আপ, লাইন আপ। ওদিকে ফিরে, ওদিকে ফিরে, ওদিকে ফিরে, পেছন 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 দাঁড়িয়ে পড়ো। ব্যাকদিকে দাঁড়া, আগে দাঁড়া, লাইনে দাঁড়া। লাইন লাইন লাইনে দাঁড়া। এই হাই কর। লাইন আপ 3:30টার সময়। ম্যাম ভিডিওটা কি পজ কমপ্লিট করে দেবো?